السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. شكرا درشي الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কোন বিষয়ের জন্য যদি কোনো গুরুত্ব দেওয়া হয়, যদি কোনো বিষয়ের উপর কোনো গুরুত্ব প্রদান করা হয়, তাহলে গুরুত্ব প্রদান একটি সহজ সরল পদ্ধতি হলো ওই বিষয়ের আদেশ প্রদান করা। ওই বিষয়ের কি প্রদান করা? আদেশ প্রদান করা। তো নামাজের উপর গুরুত্ব আরোপের জন্য এই পদ্ধতিটি কোরআনের অনেক জায়গায় ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় এই নামাজের আদেশ প্রদান করেছেন, নামাজের জন্য আদেশ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে বারবার বারংবার এই নামাজের আদেশ করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মুমিন মুমিনাত, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করতে বলছে? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নামাজের আদেশ করেছেন এবং আকিমুস সালাত, নামাজ পড়ার কথা বলেছেন।
অপরে আয়াতে বলেছেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার যে বান্দাগণ ঈমান এনেছে হে নবী আপনি তাদেরকে বলে দিন ইউকিমুস সালাত তারা যেন নামাজ আদায় করে কি আদায় করে তারা যেন নামাজ আদায় করে وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال এক নম্বর বলছেন ইউকিমুস সালাত যারা আমার উপর ঈমান এনেছে হে নবী আপনি তাদেরকে বলেন তারা যেন ইউকিমুস সালাত তারা যেন নামাজ আদায় করে ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি তারা যেন এই রিজিক থেকে ইউনফিকু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে তারা যেন আমার রিজিক থেকে মসজিদে দান করে তারা যেন আমার রিজিক থেকে মাদ্রাসায় দান করে তারা যেন আমার রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে গরীব দুঃখীদের সেবা করে তারা যেন সামাজিক কাজে তাদের অর্থ ব্যয় করে সিররু ওয়া আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন ওই দিনের পূর্বে ওই দিন আসার পূর্বে যেই দিন ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খিলাল যেই দিন কোনো বেচাকেনা থাকবে না এবং কোনো বন্ধুত্ব থাকবে না অর্থাৎ কোন দিনের কথা বলছে কিয়ামতের দিনের কথা বলছে অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বেই যেন তারা কি করে নামাজ কায়েম করে নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তারা যেন রিজিক থেকে কি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করে তো এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার বান্দাদেরকে নামাজের আদেশ করেছেন কিসের আদেশ করেছেন ভাই কিসের আদেশ করেছেন নামাজের আদেশ করেছেন তো এর থেকে বোঝা যায় নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিয়ামতের দিন কিয়ামতের কঠিন সময়ে তা অনেক উপকারে আসবে কিয়ামতের কঠিন সময়ে নামাজ কি অনেক উপকারে আসবে কেমন উপকারে আসবে তো বলে যে মিফতাহুল জান্নাতিস সালাত মিফতাহুল জান্নাতিস সালাত অথবা অর্থাৎ নামাজ হলো জান্নাতের কি চাবি দুনিয়ার যত তালা আছে যে যেমন তালা চাবি ব্যতীত কি করা যায় না খোলা যায় না দুনিয়ার তো যত তালা রয়েছে সমস্ত তালা খুলতে কি লাগে চাবি লাগে কি লাগে চাবি লাগে তো দুনিয়ার তালা খুলতে যেমন চাবির প্রয়োজন হয় তো জান্নাতে যে তালা রয়েছে জান্নাতের তালা খোলার জন্য কি লাগবে চাবি লাগবে কি লাগবে চাবি লাগবে তো জান্নাতের তালা খোলার জন্য চাবি হলো কি as-সালাত নামাজ কি নামাজ তো জান্নাতের তালা খোলার জন্য দুনিয়াতে থাকা অবস্থা আমাকে নামাজ পড়তে হবে আমাকে কি করতে হবে নামাজ নিয়ে কবর যাইতে হবে যদি আমি নামাজ ছাড়া কবরে যাই যদি আমি নামাজ ছাড়া আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি ও কিয়ামতের কঠিন ময়দানে আমার কি চাবি জান্নাতের চাবি আমি কি করে খুঁজে পাবো না সেজন্য জান্নাতের চাবি জান্নাতের তালা খুলতে হলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের চাবি কি করতে হবে হাসিল করতে হবে আর জান্নাতের চাবি কি জান্নাতের চাবি কি নামাজ ওপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করে বলতেছেন হে আমার নবী হে আমার হাবিব আপনি সূর্য হেলার সময় থেকে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল
আপনি সূর্য হেলার সময় থেকে রাত্রের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করেন। وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا, এবং আপনি ফজরের নামাজ, ফজরের সালাত কায়েম করেন। নিশ্চয়ই ফজরের নামাজে কি করে? ফেরেশতাদের সমাবেশ ঘটে। তো সূর্য হেলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম দ্বারা কোন কোন নামাজ বোঝানো হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাতে এর স্পষ্ট বর্ণনা রয়েছে। আর তা হলো জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ। সূর্য হেলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। তো সূর্য হেলা থেকে রাতের অন্ধকার পর্যন্ত কয়েকটা নামাজ? 4 ওয়াক্ত নামাজ। কয়েকটা? ফজর, আসর, জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। এবং আর ফজরের নামাজকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যা এর বিশেষ মর্যাদা এবং গুরুত্ব বোঝানোর জন্য। অর্থাৎ ফজরের নামাজের গুরুত্ব কি অনেক বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের কথাটাকে আলাদাভাবে উল্লেখ করেছে। কেননা এই বিশেষত্বের একটি দিক হলো এই সময় ফেরেশতারা দুনিয়াতে কি করে? আগমন করে। ফেরেশতারা কোথায় আগমন করে? দুনিয়াতে আগমন করে। এজন্য ফজরের নামাজের কথাটা আলাদাভাবে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য এক আয়াতে বলেছেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার, হে নবী আপনি নামাজ কায়েম করেন দিনের দুই প্রান্তে। দিনের তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে। ওয়াজুলাফা মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করেন, নামাজ আদায় করেন। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমলসমূহ, মানুষের নেক আমলসমূহ ইযহিবনাস সাইয়্যাত, মানুষের বদ আমল, মানুষের খারাপ আমলসমূহকে মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন। তো দিনের দুই প্রান্ত এবং রাতের কিছু অংশ নামাজ কায়েম দ্বারা ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ বোঝানো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহের পরিষ্কার বর্ণনা রয়েছে। অর্থাৎ তরফাইন নাহার ও যুলাফা মিনাল লাইল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। কয়েকটা নামাজকে? 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখা যায় ওয়াকিমিস সালাত, এখানে নামাজ কায়েম করো, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। ওয়াকিম, এটা আমরের সিগা, আমরের শব্দ, অর্থাৎ সরাসরি আদেশ করা। তো সেই সঙ্গে বলা হয়েছে নেক আমলসমূহ, বান্দার নেক আমলসমূহ বান্দার খারাপ, বান্দার বদ আমলসমূহকে কি করে দেয়? মিটিয়ে দেয়, দূর করে দেয়। তো এ থেকে বোঝা যায় নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, এবং এর দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে, নামাজের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে অন্য এক আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে আপনার নিকট যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি উতলু, তা তেলাওয়াত করেন। কি করতে বলছে? ওহীর মাধ্যমে আপনার নিকট যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আপনি ওই কিতাব, ওই কোরআন তেলাওয়াত করেন।
2 নম্বরে কি বলছে? ওয়াকিমিস সালাত, এবং আপনি নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কেন করবে? নামাজ কায়েম কেন করবে? নামাজ কায়েম করবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করবেন এই জন্য, কেন? নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ কি করে? নামাজ মানুষকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত খারাপ কাজ, দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে কি করে? বাঁচায় রাখে। এই কারণে কি করতে? নামাজ কায়েম করার কথা বলেছে। আর কি বলছে? ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির সবচেয়ে কি বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড়। তো এখানেও আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। এখানে আল্লাহ কি করেছেন? নামাজের আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে এর কিছু উপকারিতা আলোচনা করেছেন। তা হলো, এই নামাজ বান্দাকে অশ্লীল দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ, দুনিয়ার সমস্ত মন্দ কাজ, দুনিয়ার সমস্ত খারাপ কাজ, দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর নামাজের বৈশিষ্ট্য হচ্ছে তা অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখা। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? নামাজের আদেশ করেছেন। তো কোরআন হুকুম আহকাম আলোচনার ক্ষেত্রে সাধারণত কি করেছেন? মুযাক্কার সিগা ব্যবহার করেছেন। তো এই দ্বারা এটা প্রমাণ নয় যে মহিলাদের জন্য নামাজ ফরজ না। এটা দ্বারা এটা উদ্দেশ্য নয় কি মহিলাদের জন্য নামাজ ফরজ না, বরং পুরুষ মহিলা সকলের জন্য কি নামাজ পড়া ফরজ। পুরুষ মহিলা সকলের জন্য কি নামাজ পড়া ফরজ। অর্থাৎ কোরআনের যত হুকুম আহকাম রয়েছে, সমস্ত হুকুম আহকাম পুরুষ মহিলা উভয়ের জন্য। বুঝতে পারছেন? তো মুহতারাম হাজিরিন, কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং পূর্ববর্তী যত নবী রয়েছে, নবী রাসূল আগমন করেছেন, সমস্ত নবী রাসূলদেরকেও সেই হুকুম আহকাম সমূহ দিয়েছেন। তো যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের আলোচনা করে বলেন যে ওয়াজআলনাহুম আইম্মা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে নেতা বানিয়েছি। ওয়াজআলনাহুম আইম্মা, কি বানিয়েছি? আমি তাদেরকে নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, কেন নেতা বানিয়েছি? যারা আমার নির্দেশে মানুষদেরকে কি করে? হেদায়েত পথ প্রদর্শন করে। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে নেতা বানাইছি যেন তারা ইয়াহদুনা বিআমরিনা, যেন তারা আমার আদেশে মানুষদেরকে কি করে? দুনিয়ার মানুষদেরকে আমার দিকে পথ প্রদর্শন করে। ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদেরকে ওহীর মাধ্যমে, ওয়াওহাইনা ইলাইহিম ওহীর মাধ্যমে তাদেরকে নির্দেশ দিয়েছিলাম। কিসের নির্দেশ? 1 নম্বর ফি'লাল খায়রাত। ফি'লাল খায়রাত, দুনিয়াতে সৎ কর্ম, নেক কাজ করতে। কি কাজ করতে? ফি'লাল খায়রাত, নেক কাজ করতে, সৎ আমল করতে, নেক আমল করতে। ওয়া ইকামাস সালাত, এবং 2 নম্বর নামাজ কায়েম করতে। আমি ওহীর মাধ্যমে তাদেরকে নির্দেশ দিয়েছি 1 নম্বর নেক আমল করতে, 2 নম্বর নামাজ কায়েম করতে, 3 নম্বর ওয়া ইতাইস যাকাত, এবং 3 নম্বর হলো তাদেরকে যাকাত প্রদান করার কথা বলেছি। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমার ইবাদত করেছিল। তো এখানেও কি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত যত আম্বিয়া কেরাম আসছে, সমস্ত নবী রাসূলদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন। কি পড়ার আদেশ করেছেন?
নামাজ পড়ার আদেশ করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান জন্ম দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, তো এই ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে নিজ গোত্রের নিকট গেল, তখন তার গোত্রের লোকেরা, তার গোত্রের সমস্ত মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো, হাসি ঠাট্টা সমালোচনা করতে শুরু করলো। তো এবং তারা কটাক্ষ করতে শুরু করলো। তখন তিনি কোনো কথার উত্তর দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না। তিনি তাদেরকে যে তার কোলে যে ছোট্ট শিশু রয়েছে, ছোট্ট শিশুর দিকে ইশারা করেছেন। কি করেছেন? ছোট্ট শিশুর দিকে ইশারা করেছেন। হ্যাঁ, এবং বলেছেন যে তারা যেন এতক্ষণ যা কিছু তাদের জানা দরকার, তাদের যা কিছু বোঝার দরকার, তারা যেন ছোট্ট শিশুর জিজ্ঞাসা করে। তখন তারা হাসি ঠাট্টা করতে শুরু করলো যে আমরা এই ছোট্ট শিশুর থেকে কি জানবো, ছোট্ট শিশু থেকে কি জানবো। তখন আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জবানের মধ্যে কি কথা বলার শক্তি দান করেছেন। ছোট্ট শিশু মাত্র 2-3 দিন, কয়দিন? মাত্র 2-3 দিন। এই 2-3 দিনের বাচ্চার মুখ থেকে কথা বলা শুরু হয়ে গিয়েছে। কি কথা বলা? তখন স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিয়েছে, ইন্নী আবদুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার গোত্রের সমস্ত মানুষের কটাক্ষ করার প্রতিবাদে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আমি কার বান্দা? ছোট্ট শিশুর জবান থেকে আল্লাহ তাআলার কুদরতিভাবে কি হয়েছে? কথা শুরু হয়ে গিয়েছে, কথা জারি হয়ে গিয়েছে। বলতেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কিতাব দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানেই আমার জন্য বরকত। আমি যেখানেই থাকি, যেখানে অবস্থান করি সেখানেই আমার জন্য কি? বরকত। ওয়া উসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমাকে আদেশ করা হয়েছে যে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমি দুনিয়ায় যতদিন থাকবো, আমি যেন নামাজ কায়েম করি এবং যাকাত প্রদান করি। কয় বছরের বাচ্চা? কয় দিনের বাচ্চা? হ্যাঁ, এই ছোট্ট শিশুর জবান থেকে কি সুন্দর নসিহত শুরু হয়ে গিয়েছে। এক নম্বর কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, যে আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, আমি যেখানেই অবস্থান করি, সব জায়গায় আমার জন্য কি রয়েছে? বরকত রয়েছে। সব জায়গায় আমার জন্য কি রয়েছে? বরকত রয়েছে। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, যতদিন আমি দুনিয়ার মধ্যে থাকবো, আমি যেন কি করি? নামাজ কায়েম করি, আমি যেন যাকাত প্রদান করি। আমাকে কি করেছে? নির্দেশ দেওয়া হয়েছে। وبرا بوالديني ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا, এবং আমাকে করেছেন আমার মায়ের প্রতি সৎ ব্যবহারকারী। অর্থাৎ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আমার মায়ের সাথে কি করব? সৎ ব্যবহার করব। আমি কখনো আমার মায়ের অবাধ্য হব না। আমি কখনো আমার মায়ের হতভাগা সন্তান হব না। ছোট্ট শিশু কি করতেছেন? এত সুন্দর সুন্দর আলোচনা নসিহত করতেছেন। এবং আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, এবং আমার জন্য আমার প্রতি সালাম, যেদিন আমি উলিদতু, দুনিয়াতে আমি যেদিন কি করেছি? দুনিয়াতে এসেছি। উলিদতু, যেদিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, সেদিনও ওয়া ইয়াউমা আমুতু, এবং আমি যেদিন মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, এবং আমি যেদিন কিয়ামতের কঠিন দিন
আমি যেদিন আবার পুনরুত্থায় উঠবো সেদিন আমার প্রতি কি সালাম। তো এখান থেকে এটা যেমন জানা গেল যে ঈসা আলাইহিস সালাম এর প্রতি আল্লাহ তাআলা কি করেছেন, নামাজের নির্দেশ দিয়েছেন। এই ছোট্ট শিশু 2-3 দিনের শিশু কি করেছেন, এত সুন্দর আলোচনা করে দিয়েছেন। কাফের মুশরিক যারা ছিল তারা যে কটাক্ষ করেছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের সাথে, যে আপনার বিবাহ হয় না, স্বামী নাই, স্বামী ছাড়া আপনি সন্তান কিভাবে জন্ম দিয়েছেন, আপনি কি করেছেন, যারও সন্তান জন্ম করেছেন, নাউজুবিল্লাহ, যারও সন্তান জন্ম দিয়েছেন। তখন মারিয়াম আলাইহিস সালাম তাদের এই কটাক্ষ করার প্রতিবাদে কোনো কিছুই বলেন না, তার ছোট্ট শিশুটিকে ইশারা করে দিয়েছেন। তো ছোট্ট শিশুর জবান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করেছেন, তার জবান জারি করে দিয়েছেন। তখন তিনি কি সুন্দরভাবে কি করেছেন, উপস্থাপন করেছেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। কি দান করেছেন? কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কি বানাইয়া? নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এবং ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, আমি যেখানেই অবস্থান করি, সেই জায়গায় আমার জন্য বরকত, সেই অবস্থায় আমার জন্য বরকতপূর্ণ থাকে। তো দ্বিতীয় অংশ বলতেছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম এই ছোট্ট বালকের জবান থেকে বের হয়ে গিয়েছে কাফের মুশরিকদের সামনে, যে আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, যতদিন আমার হায়াত আল্লাহ তাআলা দান করবেন, ততদিন পর্যন্ত আমাকে নামাজ পড়ার এবং যাকাত আদায় করার জন্য বলা হয়েছে। তো এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা যে হযরত ঈসা আলাইহিস সালামকে নামাজের আদেশ করেছেন। কিসের আদেশ করেছেন? নামাজের আদেশ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবীর প্রতি ওহীর মাধ্যমে যে আদেশ, যে নির্দেশ দান করেছেন, পূর্ববর্তী সমস্ত নবী, সমস্ত রাসূলদের প্রতিও কি করেছেন, এমনই ভাবে নামাজের, যাকাতের এবং সমস্ত হুকুম হাকামের কি নির্দেশ দান করেছেন। তো আগের যুগে কি ছিল, নামাজ ছিল, সেজন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন সুস্পষ্ট ভাষায়, যে ও আমার উম্মতেরা, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা অত্যন্ত কঠিনভাবে জেনে রাখো, অত্যন্ত মনোযোগ সহকারে জেনে রাখো যে ইসলামের মূল ভিত্তি 5টি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা। 1 নম্বর